এটা আজকের না, বহু পুরনো, আমরা সবাই জানি। সারা ত্রিপুরার মধ্যে প্রথম যদি বলা হয় যে সবচেয়ে বড় বাজার কোনটা, সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। এর মধ্যে আবার মৎস্য ব্যবসায়ী সমিতির যে আজকে আয়োজন, সেই মৎস্য ব্যবসায়ীদের যেভাবে সাধারণ মানুষকে যুগ যুগ ধরে মানুষের সেবা ওনারা করে যাচ্ছেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সবাই জানে বিষয়টা। আমি আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন বই, খাতা এবং পেন্সিল ইত্যাদি ডিস্ট্রিবিউশনের যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে, বস্ত্র বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে, এর জন্য আমি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হচ্ছে সবচেয়ে বেশি ফিশ ইটার। সবচেয়ে বেশি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি মাছ খায়। তার পার্সেন্টেজ হচ্ছে অ্যাবাউট 99.35%। কাজেই মাছ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের প্রয়োজন, এবং উইকলি যদি দেখি, সাপ্তাহিক যে আমরা কনজিউম করি অ্যাবাউট 69%। অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে যদি দেখি, সারা ভারতবর্ষের মধ্যে এই মাছ বা মৎস্য কনজিউম হয় প্রথম ত্রিপুরা, এবং সাপ্তাহিক 69% আমাদের যে কনজামশন, অনেকটা প্রায় আসামেও একই পার্সেন্টেজ থাকে। যদিও আসাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আসামে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের থেকে বেশি, তারপরেও নর্থ ইস্টার্ন জোনের এখন বিভিন্ন যে মিটিং হয় ভার্চুয়ালি আমাদের যে ডোনার মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে একটা জায়গায় আমি চেয়ারম্যান, আবার আরেকটা জায়গায় আমি মেম্বার, সেখানেও ডেইলি কথাবার্তা হয়। সেখানে দেখা যায়, বলা যায় ত্রিপুরা কিন্তু সেকেন্ড এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ফর ফিশ প্রোডাকশন। আমরা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন জলাশয় তৈরি করতে হবে, ত্রিপুরাতে এমনিতেও বহু জলাশয় ছিল, তো এই যে অমৃতকালে আমরা অনেকগুলো জায়গায় আমরা এই পুকুর, যে অমৃত সাগর যেটাকে বলা হয়, আমরা অনেক জায়গায় আমরা করেছি, এবং সেখানেও কিন্তু আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি সারা ভারতবর্ষের মধ্যে। যখন এই বিষয়ে আলোচনা হয় দিল্লিতে, তখন যখন আমরা দেখাই যে আমরা এই এতগুলো, কিন্তু এখন শুধু সেখানে পুকুর খনন করলে চলবে না, সেখানে সেটা যাতে সাস্টেন করে, ফিশারি ডিপার্টমেন্ট থেকে শেখানোর চেষ্টা করছে অনেক জায়গায়, যেখানে আমাদের যে বনাঞ্চল আছে সেখানেও যাতে ফিশ প্রোডাকশনের মাধ্যমে ওই অঞ্চলে তাদেরও যাতে জীবিকা